আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল স্ক্রিনটাকে জুম আনজুম করবেন। মানে যারা মোবাইল দিয়ে ভিডিও করেন, মানে আপনারা যারা মোবাইল দিয়ে স্ক্রিন ভিডিও করে ভিডিও এডিটিং করে আবার ইউটিউবে ছাড়েন, তো অনেক সময় দেখায়, তো মানে অনেক সময় হয় কি যে আমার একটা খুব ছোট একটা লেখা, তো এই লেখাটা কি হয়, মোবাইল স্ক্রিন রেকর্ডিং করলে লেখাটা অনেক মানে ছোট দেখা যায়। তো কি করতে হয়, আমাদেরকে স্ক্রিনটাকে জুম করাতে হয়। তো অনেক সময় দেখি অনেকের ভিডিওতে আসলে জুম হয়, মানে হঠাৎ করে মোবাইলের স্ক্রিনটা কি হয়ে যায়, জুম হয়ে লেখাটাকে বড় করে দেখায় সামনে, আবার আনজুমও করা যায়। তো জুম আনজুম কীভাবে আপনারা করবেন বা জুম ইন জুম আউট কীভাবে করবেন, মোবাইলের আপনার মোবাইল স্ক্রিনটাকে যে স্ক্রিন রেকর্ডিং করেন, ওই স্ক্রিন রেকর্ডিংটাকে যখন এডিটিংয়ে নেন, এডিটিংয়ে নেওয়ার পর এটাকে কীভাবে আপনারা জুম ইন এবং কীভাবে জুম আউট করবেন, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেটা দেখাতে হলে চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমি আমার এই মোবাইল স্ক্রিনটাকে এখন জুম করাবো। তো ধরুন আমরা সাধারণত জুম করাই, ধরুন ভিতরে একটা লেখা, তো লেখাটাকে আসলে দেখা যায় না ক্লিয়ারলি, তো এই লেখাটাকে আমরা আসলে জুম করিয়ে কিন্তু স্পষ্টভাবে দেখাতে পারি। তো সেক্ষেত্রে আমি কিভাবে আমার এই মোবাইল স্ক্রিনটাকে জুম করাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে জুম করাবো সেটাও দেখাচ্ছি এবং কিভাবে জুম আউট করবেন সেটাও দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম আপনি যেই জায়গাটা জুম করবেন সেই জায়গার মধ্যে আপনার এই মাঝখানে যে দাগটা সেটা নিয়ে যাবেন। ধরুন আমি আমার এই জায়গাটা জুম করাতে চাচ্ছি, তো আমি এই জায়গার, ধরুন আমি আপনাদেরকে একটু দেখাই, আমি এই জায়গার এই অংশটা, মাঝখানের অংশটা আমি একটু জুম করাবো। তো এই জায়গাটা জুম করাবো, এর জন্য আমি কি করতেছি আপনারা একটু দেখেন। তো আপনারা এখন এখান থেকে ফার্স্ট টাইম দেখুন, আমি আপনার যে মোবাইল স্ক্রিনের যেই লেয়ারটা, সেই লেয়ারে ক্লিক করে তারপর আপনারা এখান থেকে দেখুন একটা সাবির আইকন পেয়ে যাবেন, এই আইকনে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন, আপনি এখানে দেখবেন যে এখানে একটা প্লাস আইকন রয়েছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে কিন্তু একটা গোল বৃত্তর মতো একটা জিনিস কিন্তু এখানে আইকন কিন্তু চলে আসছে। আপনাদেরকে যদি আমি দেখাই এখানে, তো এরকম একটা বৃত্ত চলে আসবে। তো আপনারা কি করবেন, একটু সরে যাবেন, এখান থেকে একটু সরাই, আবার এখানে কি করবেন, আরেকটা বৃত্ত, এখানে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুটো বৃত্ত হয়ে যাবে। তো এই জায়গাটা আমি এখন কি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন এটা করা শেষ। এখন আমি জাস্ট আমার যে স্ক্রিনটা, মোবাইলের যে স্ক্রিনটা, সেটা আমি একটু এখন জুম করে দিব এখান থেকে 2 আঙ্গুল দিয়ে ধরে। ধরুন আমি 2 আঙ্গুল দিয়ে ধরে, যেভাবে আপনারা পিকচারগুলোকে, আপনাদের যে মোবাইলের গ্যালারি পিকচার, এগুলো আপনারা 2 আঙ্গুল দিয়ে ধরে যেভাবে জুম করেন, এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে আপনার যতটুকু পরিমাণ জুম করানোর প্রয়োজন অতটুকু আপনি জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে আপনি জুম করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে তো জাস্ট 2 আঙ্গুল দিয়ে ধরে আপনারা এখানে জুম করে দিবেন। তো আমি এখানে জুম করাচ্ছি। তো আমি ধরুন এই জায়গাটা আমার জুম হবে, তো আমি এটাকে এইভাবে রেখে জাস্ট আমি একটু এদিকে যাব। তো এদিকে এসে আমি যেই জায়গা পর্যন্ত জুমটা থাকবে ওই জায়গা পর্যন্ত আমি রেখে বাকিটা আমি বাকিটুকু রেখে দিব। তো ধরুন আমি এই জায়গা পর্যন্ত জুম করাতে চাচ্ছি, জাস্ট এতটুকু জায়গা, আমি আপনাদেরকে একটু দাগ দিয়ে দেখাচ্ছি এখানে। ধরুন আমি এই জায়গা থেকে ধরুন এই জায়গা থেকে আমার এতটুকু জায়গা আমার জুম করানোর প্রয়োজন। তো এতটুকু জায়গা আমি জুম করাচ্ছি, এজন্য আমি দাগটা জাস্ট এখানে রেখে, ধরুন আমি এই থেকে এই পর্যন্ত করব। তো এর জন্য আমি এখানে কি করব, এখানে দাগটা রেখে জাস্ট আবারও প্লাস আইকনে ক্লিক করব। এখানে যে প্লাস আইকনটা রয়েছে, আমি এই প্লাস আইকনে আবারও ক্লিক করব। তো ক্লিক করছি। ক্লিক করার পরে একটু সরাই আমি আবার আরও একটা ক্লিক করব, 2টা, আবারও প্লাস আইকনে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখুন এখানে 2টা হয়ে গেছে, এখানেও 2টা হয়ে গেছে। তো 2 জায়গাতে অলরেডি 2টা হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট আমার যেই মোবাইল স্ক্রিনটা সেটাকে আমি আবার জুম আউট করে দিব 2 আঙ্গুল দিয়ে ধরে। আমি এটাকে আমার জাস্ট আগের পজিশনে নিয়ে যাব। তো আগের পজিশনে আমি এটাকে রেখে দিচ্ছি, আমার আগের পজিশনে এটাকে আমি বসাই দিচ্ছি। তো আগের পজিশনে নিয়ে আসছি, এটা আগের পজিশনে এতটুকু ছিল, বাস। এখন আমি এখান থেকে জাস্ট টিক মার্ক করে দিব, টিক মার্কে ক্লিক করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে যদি দেখাই, আপনাদেরকে জাস্ট আমি এখন এটা দেখাচ্ছি, এর জন্য আমি ভিডিওটাকে একটু প্লে করছি। তো এখান থেকেই প্লে করছি, দেখুন আপনারা দেখুন ভিডিওটা প্লে হচ্ছে। হঠাৎ ভিডিওটা জুম হয়ে গেছে, এখন দেখবেন আবার জুম আউট হয়ে যাবে, এই জুম আউট হয়ে গেছে, বাস। দেখুন কি সুন্দর আমার ভিডিওটি জুমিং এবং জুম আউট হয়ে গেল।
তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জুম ইন জুম আউট করতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি, ভিডিওটি আবারও প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি প্লে হচ্ছে, দেখুন জুম ইন হয়েছে, আবার জুম আউট হয়ে গেছে। তো কিভাবে যতটুকু পর্যন্ত আপনারা জুম করবেন, অতটুকু পরিমাণ যেখান থেকে স্টার্ট করবেন সেখানে 2টা বিন্দু নেবেন, এবং যেখানে শেষ করবেন সেখানে 2টা বিন্দু নেবেন। নেওয়ার পরে জাস্ট এখানে 3 নম্বর বিন্দু অনেক সময় অটোমেটিকলি চলে আসে, আবার অনেক সময় দেখা যায় যে আসে না। এটা আসলেও সমস্যা নেই, না আসলেও সমস্যা নেই, আসলে রেখে দিবেন বাস। তো এই ছিল, দেখুন খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা জুম ইন করবেন এবং জুম আউট করবেন। আচ্ছা, এরপরে যদি আপনাদের কখনো বিন্দু যদি এভাবে পুরোপুরি পড়ে যায়, তাহলে আপনারা কি করবেন, ধরুন একটা বিন্দু আপনাদের রিমুভ করার খুব প্রয়োজন, এটা আপনাদের ভুলবশত পড়ে গেছে, তাহলে আপনারা এই দাগটাকে জাস্ট বিন্দুর উপরে রেখে দিবেন। বিন্দুর উপরে রেখে দিয়ে আপনারা জাস্ট ওই যে চাবির আইকন রয়েছে যেখানে, দেখুন আমি বিন্দুর উপরে দাগটা রেখে দিয়েছি। এখন আমি এখানে যে চাবির আইকন আছে এই চাবির আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু বিন্দুটা কেটে যাবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ক্লিক করলাম, আমি জাস্ট ক্লিক করলাম, দেখুন বিন্দু সেটা নাই। আমি যদি এটাও সরাই ফেলি তাহলে এটার মানে আপনার বিন্দুর উপরে দাগটা রেখে মাইনাস চিহ্নতে ক্লিক করবেন, দেখুন নাই। তো দেখুন আমি যদি এখান থেকে করি, এই যে মাইনাস চিহ্নতে ক্লিক করলাম, নাই, মাইনাস চিহ্নতে ক্লিক করলাম, নাই। তো কখনো যদি ভুলবশত পড়ে যায়, আপনারা চাইলে মাইনাস চিহ্নতে ক্লিক করলে বিন্দুটা উঠিয়ে দিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।